Hello, friend, class 8. Now, this is the sixth part of The Great Escape. Now, today I am just going to discuss about the two parts, two things. One is how to write the summary and how to write the informal letter. So, last day, দেখো activity 10A. I have discussed all about the rules and regulations of the informal letter. নর্মালি যারা আমরা রিলেটিভসকে যে চিঠিগুলো লিখি দ্যাট ইজ ইনফর্মাল লেটার অ্যান্ড আমি আগের দিন তোমাদেরকে একটা প্রফর্মা দেখিয়েছিলাম সে প্রফর্মাতে আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝেছো। আজ কিন্তু মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কোনো রিলেটিভকে কোনো বন্ধুকে বা কাউকে যে চিঠিগুলো আমরা লিখি যার মধ্যে কোনো নিয়ম কানুন থাকে না, অর্থাৎ লেখার মধ্যে ভাষার মধ্যে কোনো বাধ্যবাধকতা থাকে না। সো দ্যাট পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো 8 নম্বর তোমাদের থাকে 8 মার্কস অ্যান্ড উইদিন 8 মার্কস ইউ উইল গেট অটোমেটিক্যালি 5 to 6 মার্কস ইজিলি। তো সেই 5 to 6 মার্কস আমি যে ইজিলি পাবো তার যে নর্মাল যে রুলগুলো, সেই নর্মাল রুলগুলো তোমাকে লক্ষ্য করতে হবে। প্রথমত দেখো একটা ইনফর্মাল লেটার যদি আমাকে লিখতে হয় তাহলে অ্যাট ফার্স্ট থেকে কাকে লিখছি চিঠিটা, তাহলে এখানে বলছে সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, রাইট এ লেটার টু অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর আন্ট। তাহলে মাই ডিয়ার আন্ট কোথায় লিখবে? আগের দিন আমি বলেছি কোন জায়গাটায় লিখবে, লেফট সাইড অ্যাট দ্য কর্নার অফ দ্য লেটার। তাহলে দেখো এই ছকটা যদি তোমার মনে থাকে তার মানে তুমি সেখানে 6 নম্বর থেকে 7 নম্বর গেইন করে যাবে। দিস ইজ দ্য সিনারিও। দেখো মাই ডিয়ার আন্ট, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার সিস্টার, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট এভার ইউ ক্যান রাইট ডাউন দেয়ার দিস প্লেস, ইট ইজ কারেক্ট। নেক্সট তোমাকে লিখতে হবে অ্যাড্রেস, সেন্ডার্স অ্যাড্রেস, মানে তোমার অ্যাড্রেসটা কোথা থেকে লিখছো। যেমন আমি লিখছি অ্যাট পোস্ট গোপালনগর, ডিস্ট পুরুলিয়া, পিন নাম্বার 723128 এবং ডেটটা এখানে লিখে দিতে হবে। সো আফটার অল এখানে এবার একটা ইন্ট্রোডাকশন বলে আমার আসছে। তাহলে ইন্ট্রোডাকশনটা কি, কেমন হতে পারে ফর্মাল ইনফর্মাল লেটারে, যে অনেকদিন তোমার চিঠি পাইনি, বা আই এম রাইটিং দিস লেটার টু ইনফর্ম ইউ, ডাইরেক্টলি লিখতে পারি। লং ডেজ পাস্ট এভার আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ। দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, এই কথা দুটো বা দুটো লাইন তুমি লিখে দিলে কিন্তু একটা নম্বর পেয়ে যাবে। লং ডেজ পাস্ট আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার, সো আই এম রাইটিং দিস লেটার টু ইনফর্ম ইউ about my views that an interesting adventurous story what I had read recently. এটা লেখার আগে তোমাকে কিন্তু বইটা ভেবে নিতে হবে যে কোন বইটা সম্বন্ধে আমি লিখবো, রিসেন্টলি আমি কোন বইটা পড়েছি। তাহলে কেউ আমি রিসেন্টলি যেমন একটা বই পড়েছি অ্যাডভেঞ্চারাস স্টোরি, তো যেমন ধরো এভারেস্ট, হাউ টু উইন দ্য এভারেস্ট, বারমুডা ট্রায়াঙ্গল। আবার দেখো এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং, যেমন ধরো আছে ইজিপ্ট, দ্য ইজিপ্ট। এই যে বিভিন্ন ধরনের যে চিঠিগুলো, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তাহলে বিষয়টা হচ্ছে 1 নম্বর হচ্ছে তুমি কোন স্টোরিটা পড়েছো, এবার সেই স্টোরির কি ক্যারেক্টার আছে, তার সেন্ট্রাল আইডিয়া কি, তার বিষয়বস্তু কি, এটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে লাস্ট সানডে I have read the book of বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বা the book of
মানিক বন্দ্যোপাধ্যায়, যার হোক একটা যে কোনো বই, দ্য অ্যাডভেঞ্চারাস স্টোরি অফ প্রফেসর শঙ্কু, দ্য অ্যাডভেঞ্চারাস স্টোরি অফ সত্যজিৎ রায়, শঙ্কুর ডায়েরি, হোয়াট এভার ইউ ক্যান রাইট ডাউন, বাট বি কেয়ারফুল, যেটা লিখছো সেটার কিন্তু ক্যারেক্টারগুলো তোমাকে মনে রাখতে হবে, বিষয়টা মনে রাখতে হবে। তাহলে স্টোরিটা কি? Now, the story is, let's suppose I'm writing about the expeditions to Mount Everest. So, the Tenzing Norgay, Edmund Hillary are the main two characters here. They had tried their level best to overcome the all unwanted situations through the journey, and finally when they were very near to the Mount Everest, they were really excited. They hugged each other, though there was a scarcity of oxygen. They passed a few minutes and took some valuable pictures of that area. It was no doubt a real adventure of life where and every steps can ruin your life. Now finally come to the conclusions. That is body of the letter and come to the conclusions. বিভিন্ন ধরনের conclusion হতে পারে। I have liked this story very much. I am very much interested in this story. I hope you will study these kinds of books and get the real energy of your life. তাহলে দেখো বিষয়টা আমি বলছি কি, মূলত অ্যাডভেঞ্চারাস স্টোরিতে কি কি থাকে? একটা থ্রিল থাকবে, জার্নিটা সম্পর্কে 2-4 লাইন লিখবে, ক্যারেক্টারগুলোকে 2-4 লাইন লিখবে, and it's very easy to complete it. এরপর yours, যদি আন্টিকে লিখছো তাহলে yours loving nephew মাস্ট লিখতে হবে এই জায়গাটা, your loving nephew। এরপর তোমাকে দিতে হবে অ্যাড্রেস, কোথায় পাঠাচ্ছ, অর্থাৎ এনভেলপটা তোমাকে কিন্তু রেডি করে দিতে হবে। এনভেলপ রেডি করে দিলেই বাস, দ্যাট ইজ কমপ্লিটেড। আর একটা জিনিস আমি লিখেছিলাম আগের দিন তোমাদেরকে, তাহলে এখানে তোমরা আন্ট দিয়ে যেমন লিখেছে, ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস ওয়ান। খুব সিম্পল সেন্টেন্সে লিখবে, বেশি জোরাজুরির দরকার নেই। অ্যান্ড সেন্ড মি, আই উইল কারেক্ট ইট ওয়েদার ইট ইজ রাইট অর রং। আরেকটা বিষয় আমি সেদিন ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে যে রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ। এই যে এই প্যাসেজটা দেখো, সেদিন আমি কতগুলো রুলস বলেছিলাম তোমাদেরকে। কি রুলস? আজ কিন্তু আমি একটু ধীর গতিতে আলোচনা করে দেব, and it will be more important for next class 9 and 10 and 11 and 12. এই রুলগুলো একটু মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, read the passage at least 4 times. এই যে তোমাদের প্যাসেজটা আছে, এটাকে 4 বার পড়তে হবে। 4 বার পড়ে আমার লাভটা কি? What is the facilities do we get? The first facility is, after reading the first time, you just underline the unknown words. দেখো সেকেন্ড রুল আছে, আন্ডারলাইন দ্য আননোন ওয়ার্ডস। তাহলে আননোন ওয়ার্ড এখানের মধ্যে কি কি আছে দেখো, মহাত্মা গান্ধী ওয়াজ ভেরি অনেস্ট, তাহলে অনেস্টে দাগ দিলে। ফ্রম হার চাইল্ডহুডে দাগ দিতে পারো যদি তোমার আননোন থাকে। হি নেভার রেস্টোর্ড টু এনি আনফেয়ার অ্যাকশন, আনফেয়ারে দাগ দিতে পারো। যেটা যেটা তোমার আননোন লাগছে সেখানে কিন্তু দাগ দেবে, দ্বিধা করার কিছু নেই। One day while Gandhi was in school, an inspector of school, inspector দাগ দিতে পারো। Came on visit, the inspector entered দাগ দিতে পারো। A classroom where Gandhi was sitting with other students. The inspector gave a couple of English spellings to the students to write. Gandhi had written one incorrect spelling, incorrect দাগ দিতে পারো, spelling এ দাগ দিতে পারো। The class teacher noticed this and indicated দাগ দিতে পারো। This with his eyes to Gandhi to copy the correct spelling from another student's exercise book এ দাগ দিতে পারো। But he didn't do this.
After the inspector left the class, teacher scolded him not following his instructions. Gandhi replied bravely that copying was dishonest, and that is why he had not done it. So dishonest তলে দাগ দিতে পারো, ইনস্ট্রাকশনের তলে দাগ দিতে পারো। তাহলে ফার্স্ট বার পড়লাম, আমি এগুলোতে দাগ দিলাম। সেকেন্ড আমি যখন সেকেন্ড টাইম পড়বো, I have tried my level best to find the meaning of these words. বাংলা নয়, এই ওয়ার্ডসগুলোর ইউ জাস্ট ট্রাই টু ফাইন্ড দ্য মিনিং অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে তোমাকে কিন্তু Mahatma Gandhi was very honest from his childhood. He never resorted to an unfair action. Childhood, ভালো করে ভাবো। From his childhood he was honest. He never restored to any unfair action, never restored, never accustomed any unlawful action, work, কখনো না। One day while Gandhi was স্কুলে ছিলেন, an inspector inspection the matter, inspector of school inspector visit the inspector entered the classroom, came to the classroom while Gandhi was sitting with the other students, বসে আছে। The inspector gave a couple of double English spelling banan spelling to the students to write. Gandhi had written incorrect spelling, not correct. The class teacher noticed this and indicated. The class teacher noticed and indicated him, show him, provoked to do something, indication, symbol to copy the others, to copy the correct spelling of others. But Gandhiji never done it. Gandhiji didn't do this. After the inspector left, inspector had gone, the class teacher scolded him, rebuked, scolded him. And what instant for not following his instruction, for not following his order. Gandhi replied bravely, with braveness, that copying was dishonest, and this is why. So this is third, তিনবার আমি দুবার পড়লাম। থার্ড টাইম আমার কি হবে, থার্ড টাইম যখন আমি পড়বো তখন কিন্তু আমাকে অ্যাজাম্পশন করতে হবে। উই উইল অ্যাজাম দ্য মিনিং অ্যাকর্ডিং টু দ্য সেন্স অ্যান্ড কাউন্ট দ্য ওয়ার্ডস আমার কাউন্ট করাই আছে। নাও গিভ এ হেডিং, আমি এবার একটা হেডিং দেব। কি হেডিং দেব? মহাত্মা গান্ধী, দ্য গ্রেট ওয়ার্ক অফ মহাত্মা গান্ধী, হাইয়েস্ট অনেস্টি অফ মহাত্মা গান্ধী লিখতে পারি। তাহলে হেডিং আমি একটা দিলাম। এরপর দেখো এটার হাফ আমি করব। তাহলে মেন থিমসগুলো আমার কি ছিল? গান্ধীজি ওয়াজ অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। He never allow any kind of unlawful job in front of his eyes. He boldly protests against any kind of unlawful job. Though his teacher instructed to copy the wrong spelling from the students, he ignored. After all, Gandhiji got punishment from his teacher, but he boldly replied that that copying others is a dishonest job. দেখো আমি এটা মোটামুটি 60টা শব্দের মধ্যে 60-70টা শব্দের মধ্যে আমি বললাম। অ্যান্ড আই হোপ ইউ উইল রিয়েলাইজ দিস ওয়ান। এরপর আমি প্যাসেজ সামারি তোমাদেরকে করাবই, কিন্তু এটা ভালো হবে যদি তোমরা লিখতে পারো, পরপর যদি লিখে যাও অনেকগুলো করে। এখানে একটা কাজও দিয়েছে তোমরা করবে, এটা করলে ছুটি আছে এখন। সেটা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ এ হিয়ার্ড সাম প্যাট্রিয়টিক সং। এটা আমি আগের দিনও বলেছি। একটা চার্ট পেপারে যত প্যাট্রিয়টিক সংগুলো আছে, দেশাত্মবোধক গানগুলো আছে, একটু লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দেবে উইথ ডেকোরেশন কে লিখেছে।
এবং তার প্রথম লাইনটা লিখতে পারলে খুব ভালো হয়। এখন নেক্সট পার্ট আমরা যাচ্ছি লেসন 5। প্রস্তুত থেকো, আমরা কাল পরশুর মধ্যে প্রিন্সেস সেপ্টেম্বর আমরা পড়ব, কিন্তু তোমাদের তার আগে চেষ্টা করবে এই কোশ্চেনগুলো অন্তত করে নিতে, আর এই ফার্স্ট পার্টটার একটু ওয়ার্ড নোটস করে নিতে। আননোন ওয়ার্ডগুলো যদি একটু ওয়ার্ড নোটস করে নিতে পারো, আই থিঙ্ক দ্য বয় উইল গেট দ্য ফাইনাল ফ্যাসিলিটিস অ্যাবাউট দ্য লেসন্স। Thank you very much for watching my channel.